আবারও উত্তপ্ত পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি। পুলিশ এবং 47তম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু পুলিশের দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষে এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, ঠিক তার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের পরিস্থিতি আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই কিন্তু 47তম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছিল তাদেরকে কিন্তু লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছিল এবং এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি 47তম বিসিএস পরীক্ষার যে সময় দেওয়া হয়েছে সেই সময় পিছিয়ে যৌক্তিক সময়ে সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন এবং আজকে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রাকে ঘিরে তারা কিন্তু আমরা দেখেছি বিকেল থেকে কিন্তু শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু তারা পুলিশের ব্যারিকেডে অবস্থান নিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যমুনা অভিমুখী তাদের যে কর্মসূচি সেটি সেই দিকে যাওয়ার চেষ্টা করলে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে প্রথম দফায় কিন্তু আসলে এই 47তম বিসিএস পরীক্ষার্থীদেরকে কিন্তু আমরা দেখেছি পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে কিন্তু তাদেরকে ঢাকা সেন্ট্রাল লাইব্রেরির সামনে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আবারও কিন্তু তারা আমরা দেখেছি যে ছাত্ররা জড়ো হয়ে কিন্তু আবারও পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। সব কিছু মিলিয়ে কিন্তু বলাই চলে যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এই শাহবাগে। আমরা দেখছি যে পুলিশ যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছেন তারা, এবং আমরা দেখছি যে যতই পিছিয়ে যাচ্ছেন ততই কিন্তু 47তম বিসিএস শিক্ষার্থীরা কিন্তু তারা সামনে এগিয়ে আসার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে কিন্তু আবারও কিন্তু দফায় দফায় যে সংঘর্ষে সেই সংঘর্ষে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে শাহবাগ থানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির যে মাঝামাঝি যে সড়কটি রয়েছে ঠিক সেই জায়গাটিতে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান করছেন 47তম বিসিএস পরীক্ষার্থীরা এবং শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে কিন্তু যেটি বলা চলে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শাহবাগ থানার সামনে যে পুলিশ এবং 47তম বিসিএস পরীক্ষার্থীদের মাঝে যে দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষ থেকে আমার কাছে থাকা দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগ থানার সামনে উত্তেজনা বিরাজ করছে। মূলত 47তম বিসিএস এর যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করে আসছিল 47তম বিসিএস এর লিখিত প্রার্থীরা। তারা কিন্তু আজকে আমরা দেখি তারা দিনভর এই জায়গায় কিন্তু অবস্থান করে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটা পর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে তুলে দেয় এবং সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। তবে এই মুহূর্তে আবারও এই জায়গায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু আবারও তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সামনের দিকে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে তাদের যে কর্মসূচি ছিল মার্চ টু যমুনা, সে মার্চ টু যমুনা কর্মসূচিতে যাবার আগেই দুপুরের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখানে আমরা দেখি যে এই জায়গাটিতে তাদেরকে এখান থেকে তাদেরকে ব্যারিকেড দেয় এবং ব্যারিকেডেই তাদেরকে এখান থেকে আটকে দেয় এবং পরবর্তীতে সন্ধ্যার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের আমরা দেখি যে তাদের এখানে সংঘর্ষ ঘটে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এখান থেকে, তেমনটি কিন্তু দেখি। তারপরে আবারও কিন্তু উত্তেজনা বিরাজ করছে, দেখতে পাচ্ছেন যে আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেবার জন্য।
দর্শক, উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহবাগ থানা এবং শাহবাগ থানার আশেপাশের পরিস্থিতি আপনাদেরকে যদি বলি, পুরো পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 47তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছিল। তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং জল কামান নিক্ষেপ করছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে এখনও এই জায়গাটিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আবারও কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখছি শাহবাগ থানার সামনে কিন্তু আবারও দফায় দফায় যে সংঘর্ষ, 47তম বিসিএস পরীক্ষার্থীদের সাথে কিন্তু আবারও পুলিশের কিন্তু আমরা দেখছি যে দফায় দফায় সংঘর্ষ। পুলিশের একটি পিজন ভ্যান কিন্তু আসছিল এবং সেই পিজন ভ্যানকে লক্ষ্য করে কিন্তু আমরা দেখছি 47তম বিসিএস পরীক্ষার্থীরা কিন্তু সেই পিজন ভ্যানে কিন্তু তারা হামলা চালিয়েছিল এবং সেই হামলাকে ঘিরে কিন্তু আবারও কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ লাঠিচার্জ শুরু করেছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এর আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে কিন্তু শাহবাগ থানার সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানকালে কিন্তু আমরা দেখেছি পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু যমুনা অভিমুখী তাদের যে কর্মসূচি সেটি পালন করতে চেয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু পুলিশের সাথে কিন্তু তাদের যে দফায় দফায় যে সংঘর্ষ সেটি হয়েছিল এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে তারা কিন্তু শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখায় যে পুলিশের যে পিজন ভ্যান রয়েছে সেই পিজন ভ্যানে কিন্তু তারা হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে কিন্তু এই যে পিজন ভ্যানের যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু তারা ভেঙে দিয়েছে। আমরা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি এবং বেশ কয়েকজন পুলিশকে কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল এবং ঘুষি তারা কিন্তু দিয়েছে এবং সেটিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। যে সকল 47তম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এর আগেও কিন্তু বেশ কয়েকবার দফায় দফায় কিন্তু এই শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের যে সংঘর্ষ সেটি হয়েছিল এবং পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা আমরা দেখেছিলাম যে তারা পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল এবং সবশেষ যেটি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এক পাশে অবস্থান নিল, অন্য পাশে পুলিশ কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন এবং শিক্ষার্থীদের যে পাশ থেকে তারা অবস্থান নিয়েছিলেন সেই পাশ দিয়ে একটি গাড়ি কিন্তু শাহবাগ থানার দিকে যাচ্ছিল এবং সেই পিজন ভ্যানকে লক্ষ্য করে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু পিজন ভ্যান ভাঙচুরের পাশাপাশি কিন্তু তারা আমরা দেখেছি ভাঙচুরের পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যদের গায়ে হাত তুলেছেন। এমন ঘটনার পরপরই কিন্তু আবারও উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে সেই সেন্ট্রাল লাইব্রেরি যারা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং সে সকল শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রচেষ্টা সেটি পুলিশের পক্ষ থেকে কিন্তু চালানো হচ্ছে এবং আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক ধরনের রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ থানার মাঝামাঝি যে সড়কটি রয়েছে সেই সড়কে এবং এখনও কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু যে সকল শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিল সেই সকল শিক্ষার্থীদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যারা আন্দোলন করছিল তাদেরকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু দেখাই শাহবাগ থানার সামনের পরিস্থিতি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে তাদেরকে জল কামান নিক্ষেপ করে এবং দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এখান থেকে তাদেরকে সরে দেওয়া হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে সামনে কিন্তু এখনও যারা আন্দোলন করছেন তারা এখনও অবস্থান করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি এবং বেশ কিছু আহত হয়েছেন এখানে, সেটিও কিন্তু আমরা
আমরা দেখেছি। একটু আমরা সামনে যাব, সামনে কিন্তু জল কামান রয়েছে, পুলিশের একটি জল কামান, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন এবং যারা পরীক্ষার্থী রয়েছেন 47তম বিসিএসসি লিখিত পরীক্ষার্থী তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দিকে অবস্থান নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখানে এখনও উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে কিন্তু সেই পরিস্থিতি দেখাচ্ছিলাম। মূলত তারা শাহবাগ থানার সামনে বসে পড়েছিলেন এবং সকালের দুপুরের পর থেকে তারা সেখানে অবস্থান করছিল এবং একটি প্রতিনিধি দল তাদের বৈঠকের কথা ছিল, তবে সেটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা যে এখনও জানতে পারিনি। তবে শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছেন যে যারা এখানে এই 47তম বিসিএসসির আন্দোলন করছেন, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন, তারা বলছেন যে তাদের দাবি দ্রুত মেনে নিতে হবে। দ্রুত দাবি মেনে না নিলে তারা আরও কঠোর কর্মসূচি তে যাবেন, এমনটি কিন্তু বলছিলেন তারা। এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানকার পরিস্থিতি যদি বলি, এখনও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু জল কামান নিয়ে রেখেছেন এবং কিছুক্ষণ আগে তাদেরকে এখানে জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থায় রয়েছেন এবং শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা যারা তারা কিন্তু বাইরে অবস্থান নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। 47তম বিশেষ পরীক্ষার্থীদের হামলায় কিন্তু পুলিশের একটি পিজন ভ্যান কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ সদস্যকে কিন্তু এই 47তম বিশেষ পরীক্ষায় যারা অংশ নেবেন লিখিত পরীক্ষায় সে সকল শিক্ষার্থীরা কিন্তু পুলিশের গায়ে হাত তুলেছে। এমন ঘটনার পরপরই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে গাড়িটিতে হামলা চালানো হয়েছে সেই গাড়ি কিন্তু পরিদর্শনে এসেছেন রমনা থানা যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ সন্ধ্যা নাগাদ কিন্তু আসলে পুলিশের সাথে যে শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেই ঘটনাটি ঘটে এবং সন্ধ্যার পরপরই কিন্তু আমরা দেখেছি যে পুলিশ এক পক্ষে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা এক পাশে অবস্থান থাকা অবস্থায় কিন্তু শিক্ষার্থীদের পাশ দিয়ে একটি পুলিশের গাড়ি কিন্তু যাচ্ছিল এবং সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে কিন্তু গাড়ি ভাঙচুর করেছেন এবং তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু এই গাড়িতে ছিল, তাদের গায়ে কিন্তু হাত তুলেছিলেন এবং এর পরপরই কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখছি ক্ষণে ক্ষণে কিন্তু মানে এক ধরনের যে উত্তেজনাকর পরিস্থিতিতে কিন্তু রূপ নিচ্ছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে এই যে পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড সহ কিন্তু তারা লাঠি চার্জ শুরু করেছেন এবং এই কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে সকল শিক্ষার্থীরা আসলে পুলিশের গায়ে হাত তুলেছিলেন এবং সে সকল শিক্ষার্থীরা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন এবং সেন্ট্রাল লাইব্রেরিতে কিন্তু তারা প্রবেশ করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু চালানো হয়েছিল এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে সব মিলিয়ে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 47তম যে বিসিএস পরীক্ষার লিখিত যে সময় সেই সময় বৃদ্ধির দাবিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন এবং তাদের আজকের কর্মসূচি ছিল এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে দুপুর থেকে কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আন্দোলন আটকে দেওয়া হলে কিন্তু সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এই যমুনা অভিমুখী তাদের পদযাত্রা শুরু করতে চেয়েছিল এবং ঠিক তখনই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং তার পরপরই কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু
আসলে তৈরি হয় এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে বিরতি দিয়ে আবারও পুলিশের সাথে কিন্তু দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু কলা ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানকালে পুলিশের একটি পিজন ভ্যান কিন্তু শাহবাগ থানার দিকে যাচ্ছিল এবং সেটিকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যের গায়ে কিন্তু তারা হাত তুলেন এবং তার পরপরই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি লাঠি চার্জ শুরু করা হয় এবং সব মিলিয়ে কিন্তু এখন যেটি আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে শাহবাগ থানা এবং যে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাঝামাঝি জায়গায় কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যে 47তম বিশেষ শিক্ষার্থীদের সাথে যে পুলিশের দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।